সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নিউজটি হলো যে শেখ হাসিনার পতনের পিছনে কি কি কারণ ছিল। এই ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুলেছেন। তো আমি নিউজটি আপনাদেরকে প্লে করে শোনাই, তারপর আমি মূল আলোচনায় আসছি। আমি নিউজটি নিয়েছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে। আচ্ছা, এই নিউজটি সব জায়গায় প্রচার করা হয়েছে, শোনা যাক। লেটস প্লে দ্য নিউজ। হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, আমি একটু পজ দেই। আম, আমি এই ছাত্র শিবিরের আন্দোলনের শুরু থেকেই বলে আসছিলাম যে এই মুভমেন্টের পিছনে তাদের একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। তাদের ষড়যন্ত্র না, মানে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো যেতে পারে বা সম্ভাবনা রয়েছে। আর শেখ হাসিনাও এটি অনেক আগেই বলেছিলেন যে বাংলাদেশে আমেরিকা একটি খ্রিস্টিয়ান রাষ্ট্র তৈরি করবে, যেটির নাম হচ্ছে জুগাম বা অথবা জুকাম, সামথিং লাইক দ্যাট। আর এই রাষ্ট্রটি তৈরির মাধ্যমে তারা চীন, ভারত সহ বিভিন্ন জায়গায় খবরদারি করবে। হ্যাঁ, তো শেখ হাসিনাকে তারা বারবার চাপ দিচ্ছিল সেন্ট মার্টিন দ্বীপটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু শেখ হাসিনা রাজি হন নাই, যার কারণে তার পতন হয়েছে। এই ব্যাপারে শেখ হাসিনা বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন। এখন বুঝতে পারছেন তো? শুনুন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতাচ্যুতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলেও দাবি করেছেন। হ্যাঁ, এটা অবশ্যই সত্য। হ্যাঁ, শেখ হাসিনার পতনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। হুম এবং এই পতন ঘটানোর জন্য তারা তাদের ছামচা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করেছে। আপনারা জানেন, ইউনূস শুরু থেকেই হ্যাঁ শেখ হাসিনার পতনের জন্য কাজ করে যাচ্ছিল। এখন এই আমেরিকার চামচা ইউনূসকে হ্যাঁ ইউনূসকে আমেরিকা খুদ ব্যবহার করছে। আচ্ছা, শোনা যাক। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার। তবে ১১ই আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা আমেরিকাকে সরাসরি উনি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি আমেরিকাকে দায়ী করেছেন। আমি আগের লাইভে বলেছিলাম যে শেখ হাসিনা চীনে যাওয়ার পরপরই আমেরিকা তাদের প্ল্যানকে বাস্তবায়িত করার চেষ্টা করে। দেখুন, ওই সময়টাতে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া গিয়েছিলেন। হ্যাঁ, আর শেখ হাসিনা গিয়েছিলেন চীনে। চীন সফর চীন সফর শেষ করে আসার আগে থেকেই আন্দোলন শুরু করা হয়েছিল। তো বিষয়টা বুঝতে পারছেন তো যে আমেরিকা কেন শেখ হাসিনাকে হ্যাঁ চীনের সাথে দহরম মহরম করার বিষয়টি বা বন্ধুত্ব করার বিষয়টি সাপোর্ট করে না। আর ভারত যে আমেরিকার খুব ভালো বন্ধু সেটিও না। হুম তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, আজকে এই আলোচনায় যাচ্ছি না। আর শেখ হাসিনা কেন চীনে গিয়েছিলেন আহ, সেটির পিছনেও কিছু জিওপলিটিক্স রয়েছে, জিওপলিটিক্স কাজ করেছে। ওই ব্যাপারে অন্যদিন আলোচনা করব, শোনা যাক। দায়ী করেছেন।
দেশ ত্যাগ করার আগে যেই বক্তব্য শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাসিনা জানিয়েছে, আমেরিকার কথামতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এই ক্ষমতাচ্যুত করা। তিনি বাংলাদেশিদের সতর্কও করেছেন, তাদের ওপর মৌলবাদীরা যেন ভর না করে। হ্যাঁ, দেখেন উনি শুরু থেকেই বাংলাদেশিদেরকে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু সেই বাংলাদেশিরা বুঝলো না। হুম তারা বুঝলো না তাদের ঘাড়ে কোন মহাদৈত্য ভর করেছে। বোঝা গেল? এখন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ কেন চায়? কেনই বা সেন্ট মার্টিন দ্বীপের প্রতি আমেরিকার এত আকর্ষণ? এর কারণ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে তাদের আর্মি বেস করে, হ্যাঁ, অথবা এই দ্বীপে, হ্যাঁ, একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র বানানোর মাধ্যমে এইখান থেকে তারা ভারত চীনকে নজরদারি করবে। তারা জাপান তাইওয়ান থেকে, হ্যাঁ, চীনকে, চীনের উপর নজরদারি করতে পারে না। তারা ভিয়েতনামকে ট্রাই করেছিল, ওইখানে ফেল করেছে। চীন হংকংয়ের ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে কাজটা হাসিল করার চেষ্টা করেছিল, ওইখানে ফেল করেছে। কিন্তু জামাতি ইসলামী ছাত্র শিবিরের সাথে কয়েক দফা বৈঠক করার পর তারা এই বিষয়টিকে একেবারে নিশ্চিত করে। ঠিক আছে? আমি গোপন সূত্রে জানতে পেরেছি শেখ হাসিনার পতনের আগে তারা শিবির কর্মী বা জামাতের সাথে বৈঠক করেছে, তারা প্রচুর টাকা ঢেলেছে। বুঝতে পারলেন? রিজিম চেঞ্জের জন্য। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আপনা মাংসে হরিণা বৈরী। হরিণ তার মাংসের কারণেই বাঘ ভালুক হিংস্র প্রাণীদের শিকার হয়। আর শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপের কারণেই আমেরিকার বৈরী হয়েছেন। একদম ক্লিয়ার। শুনি। শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবারও নিজের দেশে ফিরে যাবেন। তিনি মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। এটি এটি আমারও কথা। 1975 এর পরে আওয়ামী লীগের নামগন্ধই খুঁজে পাওয়া যায় নাই। মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই উচ্চারণ করতে পারতো না। মনে হয়েছিল আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে। আবার এইবারও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশে অলরেডি মিছিল মিটিং শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে? হুম এখন আমি আওয়ামী লীগের কথা বলবো না, এখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, স্বাধীনতার সপক্ষের সকল রাজনৈতিক দলগুলো, গোষ্ঠী শক্তি এই মহাদ্বৈতকে অপসারণ করার জন্য কাজ করে যেতে হবে। বোঝা গেল? তাদের দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত। এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষকর্তাদের বক্তব্য, গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহসচিব ডোনাল্ড লুর ঢাকা সফর। আচ্ছা, ডোনাল্ড লু, এই শয়তানটাকে চিনে রাখুন। একে বলা হয় তাকে রিজিম চেঞ্জার। সে 30শে মে ঢাকায় আগমন করে। আগমন করার পরপরই 3 মাসের ভিতর শেখ হাসিনার পতন হয়। বুঝতে পারছেন? এটাই হলো আসল কথা। আমি বারবার বলে আসছি। হ্যাঁ, আবার শোনা যাক। সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের একটা সম্পর্ক রয়েছে। এই অভিযোগও তারা করছেন যে লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার ওপর চাপ দিচ্ছিলেন। বুঝতে পারছেন আমি একটু আগে কি বলেছিলাম? একটু মনে রাখবেন। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। যদিও সেটা জানি উনি ভারতে অবস্থান করছেন, কিন্তু আমি আবার বলি, এই ডোনাল্ড লু আসার পরপরই কেন বাংলাদেশের রিজিম চেঞ্জ হলো? কেন বাংলাদেশে এত অস্থিরতার সৃষ্টি হলো? বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? এইটাই আসল কথা। হুম এই ডোনাল্ড লু শেখ হাসিনাকে বারবার চাপ দিচ্ছিল চীন বিরোধী কার্যক্রম নেওয়ার জন্য, হাতে নেওয়ার জন্য, কিন্তু উনি রাজি হন নাই।
তো পরবর্তীতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন তার মা পদত্যাগপত্রে সই করেননি, সেই সময় তিনি পাননি। ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ একটা সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে। হ্যাঁ, সেটাই। এখন আমি ভারত সরকারের কাছে আহ্বান করব বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য, যেভাবে 1971-এ দাঁড়িয়েছিল। হ্যাঁ? শেখ হাসিনাকে শুধুমাত্র আশ্রয় দিলে হবে না। বাংলাদেশের মুক্তিকামী মানুষের সাথে ভারতকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যেভাবে তারা 1971-এ দাঁড়িয়েছিল। এবং আমি এটাই বললাম। হ্যাঁ, এখন কি বলবো আমি? এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট যে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের এই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এইটা আমেরিকার চর ইউনূস, জামাত ইসলামী, এদের একটা প্ল্যানের মাধ্যমে হয়েছে। এই প্ল্যান মাফিক কাজ চলেছে। হ্যাঁ? তো আরো বহু বিষয় আছে যেগুলো নিয়ে আমি লাইভ করব। আমি একটা লাইভ করব আজকে হিন্দু জনগোষ্ঠীর উপর আক্রমণের বিষয়াদি নিয়ে। আপনারা সবাই লাইভে থাকবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক। এই ভিডিওটি আপনারা সবার কাছে পৌঁছে দেন। হ্যাঁ, বাংলাদেশের পাশে দাঁড়ান। আম, এই জামাতি ইসলামীর বিরুদ্ধে আপনাদেরও রুখে দাঁড়াতে হবে। এখানে ভারতীয় যারা আছেন, হ্যাঁ, আপনারা মনে করবেন যে জামাত ইসলামী যদি বাংলাদেশে ক্ষমতায় থেকে থাকে তাহলে এটা ভারতের জন্য, হ্যাঁ, ভারতের জন্য একটা হুমকি, কারণ এরা ভারতেও সন্ত্রাসবাদ ছড়িয়ে দেবে। বুঝতে পারছেন? তো আপনাদের স্বার্থেই, ভারতীয় বন্ধু যারা আছেন, আপনাদের স্বার্থেই এই মৌলবাদী শক্তিকে আপনারা রুখে দাঁড়ানোর জন্য কাজ করে যেতে হবে। আর আমরা তো আছি। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।